আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শাম্মী কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো, খুবই মজাদার। আমি এখানে 600 গ্রাম মাংস নিয়েছি, 200 গ্রাম বুট নিয়েছি। বুট খুবই শাম্মী কাবাবের জন্য জরুরি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে এগুলাকে এখন আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। হাফ এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। এখন আমি ফুটান্ত গরম পানি দিব, দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলা অনেক কমিয়ে রাখতে হবে, বুটও সিদ্ধ হতে হবে। এখন আমি ফুটান্ত গরম পানি দিয়েছি, দিয়ে মাংস এবং বুটগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, একদম একটু যেন পানি না থাকে কাবাবের মাংসে। একদম ভালো করে শুকিয়ে নিব। শুকানো হয়ে গিয়েছে। এখন আমি এই কাবাবের মাংসগুলোকে শিল বাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি শিল বাটা বেটে নিয়েছি, একদম মিহি করে। যত বেশি মিহি করে বাটবেন বা ব্লেন্ডার করবেন, কাবাব খেতে অনেক টেস্টি হবে এবং সুস্বাদু হবে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, লবণ 1/2 চা চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি, জিরা 1 চা চামচ, মিক্সড মশলা 2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 2 টেবিল চামচ বেরেস্তা ভাজা, আর এখন দিব লেবুর রস 2 চা চামচ দিয়ে আমি এগুলাকে মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি মাংসগুলো দিব, কাবাবের মাংসগুলো দিয়ে এখন আমি এখানে 4টা ডিম দিব। দিয়ে আমি কাবাবের কিমাগুলোকে ভালো করে মেখে নিব। একদম ভালো করে মেখে নিতে হবে, তাহলে কাবাব অনেক ফুলকো হবে এবং খেতে অনেক টেস্টি হবে। এখন আমি কাবাবের শেপে আমি এখন কাবাবগুলোকে তৈরি করে নিব। এই যে আমি এগুলো এখন ফ্রাই করব কাবাব, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। আপনারা চাইলেও ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ডুবা তেলে কাবাবগুলো প্রথমে হাই হিট করে দিব, পরে আমি লোতে করে দিব। দিয়ে আমি কাবাবগুলো সুন্দর করে ভেজে নিব। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো কাবাব। এখন এই যে কাবাবগুলো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো নামিয়ে নিব। ফুলকো ফুলকো শাম্মী কাবাব রেডি। আপনারা এইভাবে রেসিপিটা ফলো করে তৈরি করে